জি বাংলা সিনেমা মেতে উঠেছে মেগাস্টার শাকিব খানকে নিয়ে। হ্যাঁ, এই খবরটা গতকাল থেকে আমার কাছে আসছে। মৈনাক থেকে শুরু করে আরো বেশ অনেকজন সাকিবিয়ান ভাইরা বোনেরা এই খবরটা আমাকে পাঠিয়েছো। তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, একটা জিনিস ভাবতেই ভালো লাগছে, এই যে আমরা দেখতে পেয়েছিলাম যে সময়টাতে নবাব, শিকারি, চালবাজ, ভাইজান এলোরে এই সিনেমাগুলো রিলিজ করেছিল, তখন কিন্তু মেগাস্টার শাকিব খান কলকাতাতে একদম আলোচনায় চলে এসেছিলেন, জোরদার আলোচনায়। এবং সেই সময় তিনি বিভিন্ন মিডিয়াকে ইন্টারভিউজ দিয়েছিলেন, সেই ইন্টারভিউজ এখনও অ্যাভেলেবল আছে। এছাড়াও মেগাস্টার শাকিব খান তিনি ইন্ডিয়ার অনেক জায়গায়, স্পেশালি আসামে তিনি লাইভ শো প্রচুর করেছেন। তো এরকম একটা অবস্থায় আমরা দেখতে পাচ্ছি তার জনপ্রিয়তা কিন্তু আছে। রিসেন্ট টাইমে তুফান সোশ্যাল মিডিয়ায় যা যা রেকর্ড করেছে এবং বক্স অফিস কালেকশন ওয়ার্ল্ড ওয়াইড এই সিনেমাটার যেরকম আসছে বা এলো বা টিল নাও আসছে, তাতে করে স্বাভাবিকভাবেই এই মানুষটিকে নিয়ে আলোচনা হবে। রিসেন্টলি যখন তুফানের প্রিমিয়ারে গিয়েছিলাম, তোমরা ভাবতে পারবে না মিডিয়া কিভাবে ছেঁকে ধরেছিল ওনাকে। উনি জাস্ট কি যে করবেন উনিই দিশা খুঁজে পাচ্ছিলেন না। মানে মিডিয়ার যারা বিভিন্ন জার্নালিস্টরা যারা বাইট নেবে, যারা গিয়েছিলেন, ক্যামেরাম্যান থেকে শুরু করে যারা হাতে বুম নিয়ে আছেন, প্রত্যেকে এর ঘাড়ের ওপরও পড়ে যাচ্ছে। মানে ভিড় রাখা যাচ্ছে না। যারা যদি কেউ থেকে থাকো ওই অনুষ্ঠানটাতে প্রেজেন্ট ছিলে, তাহলে তারা এক্সপিরিয়েন্সটা বুঝতে পারবে যে আমি কোন দিনটার কথাটা বলছি। সো জি বাংলা সিনেমা, তারা রিসেন্টলি তাদের জি বাংলা সিনেমাতে বেশ কিছু সিনেমা আসবে, তাতে অ্যাড করেছে তারা। সেখানে যেমন আমরা দেবদার প্রধানকে দেখতে পাচ্ছি, সেখানে তেমন আমরা মোশাররফ করিমজির হুব্বাকে দেখতে পাচ্ছি, সেখানে আমরা শ্বেতকালীকে দেখতে পাচ্ছি, সেখানে আমরা আরও বিভিন্ন প্রজেক্ট দেখতে পাচ্ছি। তার মধ্যে মেগাস্টার শাকিব খানের অমর প্রেমও আসছে জি বাংলা সিনেমাতে। এটা অবশ্যই একটা আনন্দ করে বলবার মতন বিষয় এবং আমি আশা রাখবো প্রচুর টিআরপি জেনারেট করতে পারবে। দেখো বন্ধুরা, আমি যদি ভুল না করি, তোমরা আমাকে একটু ধরিয়ে দিও, সাকিবিয়ান ভাইরা বোনেরা যারা দেখছো আমার এই ভিডিওটা। অমর প্রেম নামক যে সিনেমাটার ক্লিপিংস দেখানো হচ্ছে জি বাংলা সিনেমাতে, সেটা মোস্ট প্রবাবলি নোলক সিনেমা, যেটা আমরা দেখেছি। দেখ, বলো তো আমি ঠিক বলছি কিনা। আমি কিন্তু ইউটিউব থেকে নোলক দেখেছি এবং আমাদের চ্যানেলে সেই সিনেমাটার রিভিউ আছে। তোমরা বলো তো, এই দুটো কি সেম প্রজেক্ট? মানে বাংলাদেশে এই সিনেমাটার নাম নোলক এবং ইন্ডিয়াতে এই সিনেমাটার নাম হচ্ছে অমর প্রেম। আমি কি ঠিক বলছি নাকি ভুল বলছি, সেটা আমাকে কমেন্ট করে জানাও, অবশ্যই জানাও। এরপরে রিসেন্টলি হয়তো হইচইতে চলে আসবে তুফান, কেননা এর আগে হইচইয়ের যিনি কর্ণধার মহেন্দ্র সোনিজি, তিনি বিভিন্ন ইন্টারভিউতে বলেছিলেন যে যেমন চরকিতে আসবে ওটিটি প্ল্যাটফর্ম হিসেবে, ঠিক তেমনই কিন্তু হইচইতেও তুফান আসবে। তো জানতে পারা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি, হয়তো সেপ্টেম্বর মাসের এন্ডের দিকে হইচইতে তুফান অ্যাভেলেবল হয়ে যেতে পারে। তো তখন তো একবার এটা দেখবার অবশ্যই একটা কিউরিওসিটি আমার মধ্যে কাজ করবে যে পশ্চিমবাংলার দর্শক তুফান দেখতে কতটা এক্সাইটেড, তারা ওটিটিতে এলে তুফান কীরকমভাবে দেখবে। এটাও একটা দেখার মতন কিন্তু বিষয়। দেখা যাক কি হয়। তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে জি বাংলা সিনেমাতেও মেগাস্টার শাকিব খানের টিআরপিটা তুঙ্গে এবং জি বাংলা সিনেমাও চাইছে না এই মানুষটাকে ছেড়ে কাজ করতে। এটা একটা খুব পজিটিভ সাইন। শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য ডেফিনেটলি কমেন্ট করে জানিও। আসছি আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।